হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারহানাস ডেইলি কুকিং ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে তোমাদের সাথে খুবই সহজভাবে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, বাদাম বাটা, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, জিরার গুঁড়া, টমেটো সস, আর বাসায় তৈরি করা যে গরম মশলাটা বিরিয়ানির জন্য সেটাই দিয়ে দিলাম, টক দই, পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেল ছিল সেখান থেকে আমি অল্প তেল দিয়ে দিলাম। খুবই অল্প উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। তোমরা চাইলে এখানে বাজারে যে কিনতে পাওয়া যায় বিরিয়ানি মশলা সেটা দিয়েও করতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম 2 কেজি গরুর মাংস। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, অথবা চিকেন, মাটন, যার যেটা ভাল লাগে সেটা দিয়ে একই নিয়মে রান্না করতে পারো। তো আমি এই তো মাংসটা মাখানো শেষ, এখন আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টা। সময় কম ছিল তার জন্য, তোমরা চাইলে আরো বেশি সময় রাখতে পারো। তো এই তো আমি আবার তেলে একটু পেঁয়াজ ভেজে নিলাম, এখন মাংসটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। তো আসলে আমি যেভাবে রান্না করি খুবই সহজভাবে রান্না করি। আমি যে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি অল্প আঁচে রান্না করছি। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিব আর একটু গরম মশলার গুঁড়ো ফ্লেভারের জন্য। তো এই তো আমার মাংসটা রান্না শেষ হয়ে গেছে। তো এখন আমি তেল দিয়ে দিলাম, দিলাম ঘি, আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা। তো এটা আমি এখন ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পানি, আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম গুঁড়া দুধ, স্বাদ অনুযায়ী লবণ, আর কাঁচামরিচ। তো আমি এভাবে রান্না করি। আসলে আমার ফ্রোজেন করা কিছু মটরশুঁটি ছিল সেটা দিয়ে দিছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার ভালো লাগে তাই দিলাম। তো এই তো চাল দিয়ে দিছি। আমি কিন্তু চাইলে চালটা ভেজে নিতে পারতাম, কিন্তু আসলে আমার কাছে এভাবেই সহজ মনে হয়। চাল ভাজো আবার পানি ফোটাও খুব ঝামেলা মনে হয়, তার জন্য আমি এভাবে রান্না করি। তো খুবই সহজ। এখন আমি ফ্লেভারের জন্য একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে দিব আর একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তা। তো এখন আমি বিরিয়ানিটা দমে রেখে দিব প্রায় 20-25 মিনিট। তো 20 মিনিট পরে ফিরে আসলাম। এই তো দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক, খুবই ঝরঝরা হয়েছিল, খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আমি খুবই সহজভাবে সিম্পল ভাবে রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্না যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করবা, পাশে থাকবা। তোমাদের সাপোর্টই আমরা আশা করি। তো এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক, গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, খেতে খুবই ভালো লাগে। এভাবে একবার রান্না করে দেখবা, আশা করি ইনশাল্লাহ খুবই ভালো হবে। তো সবাই ভালো থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।